নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি পেঁপের নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কম খরচে নারকেলের নাড়ু যদি বাড়িতে খেতে চান তাহলে পেঁপে দিয়ে এই নাড়ুর রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বর্তমান বাজারের যে অবস্থা, নারকেলের দাম আকাশ ছোঁয়া। কম খরচে নারকেলের নাড়ুর স্বাদ যদি পেতে চান তাহলে এই পেঁপের নাড়ুর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা খেতে খুব ভালো হয়, একদম নারকেলের নাড়ুর মতোই টেস্ট হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এই পেঁপেটাকে এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন, খোসা ছাড়িয়ে পেঁপেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এই পেঁপের ভেতরে যে অংশটা আছে সেগুলোকে ছুলে বার করে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, এইভাবে আমি সবগুলোকেই করে নেব। এরপরে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, পেঁপেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে ছুলে নেব বা গ্রেট করে নেব। দেখুন, আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিয়েছি। একদম মিহিভাবে গ্রেট হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসের উপরে বসিয়ে দিলাম একটা কড়াই। তার মধ্যে আমি গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁপের মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে। এবার একটা হাতা দিয়ে আমি পেঁপেগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এরপর পেঁপেগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। পেঁপেগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ করব না। দেখুন, 10 মিনিট পরে আমার পেঁপেটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবারে এই পেঁপের জলটা ছেঁকে নেব। তার জন্য একটা ঝুড়ির মধ্যে আমি পেঁপেগুলোকে ঢেলে দিলাম। পেঁপেগুলো দিয়ে যাতে খুব ভালো করে জল বেরিয়ে যায় তার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি। পেঁপের মধ্যে কিন্তু কোনো রকমের জল থাকলে হবে না, একদম ঝরঝরে থাকতে হবে পেঁপেগুলো। চেপে চেপে জল বার করার পর পেঁপেগুলো একদম ঝরঝর হয়ে গেছে। আর দেখুন, এমনিতে পেঁপেগুলো মনে হচ্ছে শক্ত আছে, অথচ হাত দিয়ে চাপ দিলে এগুলো গলে যাচ্ছে। ঠিক এরকমভাবেই সেদ্ধ করতে হবে। এরপর অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ চিনি। এই চিনিগুলোকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, হাই কিন্তু রাখতে যাবেন না। এই চিনির আমি ক্যারামেল তৈরি করে নেব। কিছুক্ষণ পর চিনিগুলোকে একটু নেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর আমি চিনিটা নেড়ে নিচ্ছি। দেখুন, একটু একটু করে কালার আসতে শুরু করেছে। আর বন্ধুরা, আমি বারবার করে বলে দিচ্ছি, এখানে কিন্তু ফ্লেমটা হাই দেবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে।
একদম লো রেখে এটাকে করতে হবে আর খুব ধৈর্য সহকারে এটাকে করতে হবে। আমি এই চিনিটাকে পুরোটাই ক্যারামেল করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনিটার কিন্তু আস্তে আস্তে রং বদলে যাচ্ছে, তার মানে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন একদম লো আছে, করতে করতে চিনির রংটা পাল্টে গেছে। এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন পর্যন্ত ফ্লেমটা লোতেই আছে। আমি এর থেকে বেশি লাল করব না, তাহলে এটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি যে পেঁপের জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা যখন এই চিনির রসের মধ্যে দেবেন তখন যেন পেঁপের মধ্যে কোনো রকমের জল না থাকে। এরপর আমি একদম লো ফ্লেমে পেঁপে আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে গন্ধের জন্য আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা এলাচ। এরপর আমি হাই ফ্লেমে এই রসটা শুকিয়ে নেব আর পেঁপেটাকেও ভালো করে পাক করে নেব। এই সময় এই পেঁপেটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে তলা পুড়ে যাবে বা ধরে যাবে। কম খরচে বাড়িতে যদি নারকেলের নাড়ু খেতে চান তাহলে পেঁপের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। বর্তমান বাজারের যা অবস্থা, নারকেলের দাম আকাশ ছোঁয়া। কম খরচে নারকেলের নাড়ুর স্বাদ যদি পেতে চান তাহলে এইভাবে পেঁপের নাড়ুর রেসিপিটি করে দেখতে পারেন। খেতে হুবহু নারকেলের নাড়ুর মতোই। দেখুন পেঁপেটা আমার অনবরত নাড়াচাড়া করতে করতে জলটা একদম শুকিয়ে এসেছে আর এটাও আমার পাক হয়ে গেছে। কি করে বুঝবেন যে এটা ভালো করে পাক হয়ে গেছে, সেটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি পেঁপে হাতে নিয়ে এরকম নাড়ুর মতো পাকালে দেখবেন কি সুন্দর গোল্লা পেকে যাচ্ছে, কোথাও লেগে যাচ্ছে না বা ছেড়ে যাচ্ছে না। তার মানে এই পাকটা আমার একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব। এরপর আমার হাতটাকে জলের মধ্যে চুবিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পেঁপের পাকটা নিয়ে নাড়ুর মতো করে গড়ে নেব। দেখুন আমি দুই হাতের সাহায্যে নাড়ুর মতো করে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম নারকেলের নাড়ু। আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা নাড়ু করে রাখছি। বন্ধুরা এইভাবে করে করে এটা ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন। নারকেলের নাড়ুর স্বাদের মজা নিন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।